চলুন আজ স্কেট শব্দটা শিখে ফেলি একদম সহজ করে। প্রিয় দল হারলে বা কেউ বাজে কথা বললে ঠিক কেমন লাগে? একটা ছোট্ট গল্পের মাধ্যমে শব্দটা শিখলে কেমন হয়? পরদিন পত্রিকা খুলেই অনেকের মনটা আরও খারাপ হয়ে গেল। একজন সাংবাদিক খেলোয়াড়টির পারফরম্যান্স নিয়ে খুবই কড়া ভাষায় সমালোচনা করেছিলেন। এই যে কঠোর সমালোচনা, এটাই খেলোয়াড়টিকে স্কেট করেছিল। তাহলে স্কেট মানেটা ঠিক কি? এটা কিন্তু একটা বেশ নেতিবাচক শব্দ। তো স্ক্যাচ শব্দটা মূলত দুইভাবে ব্যবহার করা যায়। মানে কথায় কাউকে তীব্রভাবে আক্রমণ করা, আবার শারীরিকভাবে ক্ষতি করাও বোঝায়। আমাদের গল্পে যেমন কড়া কথাগুলো খেলোয়াড়টির আত্মবিশ্বাসকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। আচ্ছা, যদি কেউ এই রকম সমালোচনা বা দুর্ঘটনা থেকে বেঁচে যায় তখন কি হবে? সেক্ষেত্রে বলা হয় আনস্কেথড, মানে একদম অক্ষত, কোনো ক্ষতি হয়নি। চলুন এবার কয়েকটা বাক্যে এর ব্যবহার দেখে নেওয়া যাক, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যে সমালোচকের কড়া কথা লেখকের মন ভেঙে দিয়েছিল বা তাকে হতাশ করেছিল। আর এই উদাহরণটা ঠিক তার উল্টোটা দেখাচ্ছে, দুর্ঘটনার পরেও সে ছিল একদম অক্ষত। এখানে বক্তৃতার মাধ্যমে বিপক্ষ দলকে তীব্রভাবে আক্রমণ করে তাদের দুর্বলতা তুলে ধরা হয়েছে। আচ্ছা, এই শব্দটা সহজে মনে রাখার একটা কৌশল শিখিয়ে দিই। ভাবুন স্কেট শব্দটা। এবার ভাবুন আগুনের ওপর স্কেটিং করছেন। আগুন তো ক্ষতি বা স্কেট করবেই। এমন কোনো মুভির কথা কি মাথায় আসছে যা খুব বাজে রিভিউ পেয়েছিল? মানে একটা স্কেরিং রিভিউ।